Assalamu alaikum everyone. Welcome to my channel Learn English A to Z. Hopefully you are very fine. Today we are going to learn English for today class 4 unit 5 page number 14. Let's see what's on page 14. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইউনিট 5 পেজ নাম্বার 14। চলো দেখি 14 পেজে কি আছে। পেজটির 3.1 এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের ব্যবহার। তো শুরুতেই চলো আমরা নতুন কিছু শব্দের অর্থ জেনে নিই। ইউজ ব্যবহার করা, হোয়াইল যখন, টক কথা বলা, পার্সন ব্যক্তি, থিং বস্তু, স্টার্ট শুরু করা, ইউজুয়ালি সাধারণত, ডেফিনিট নির্দিষ্ট, প্লেস স্থান, আর্থ পৃথিবী, অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, প্লেগ্রাউন্ড খেলার মাঠ, ফাউন্ড পাওয়া গেছে, মার্ক চিহ্নিত করা, ইমাজিন কল্পনা করা। এছাড়াও এখানে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর অর্থ অবশ্যই তোমরা জানো। চলো এখন 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস ইউজ অফ আর্টিকেলস, আর্টিকেলের ব্যবহার। তো আর্টিকেল সম্পর্কে আগেই জেনে নেওয়া উচিত। তাহলে আর্টিকেলের ব্যবহার জানার পূর্বে আর্টিকেল কি, কাকে বলে, সংজ্ঞা এগুলো আমাদের জানা দরকার। তো আর্টিকেল কাকে বলে? আ, আম, দাকে আর্টিকেল বলে। আ, এন, দাকে আর্টিকেল বলে। এটা আমরা সবাই জানি। আচ্ছা, এছাড়াও আরেকটি সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, যা দিয়ে নাউনকে বিশেষভাবে নির্ণয় করা যায় তাকে আর্টিকেল বলে। যা দিয়ে নাউনকে বিশেষভাবে নির্ণয় করা যায় তাকে আর্টিকেল বলে। এটা একটু কঠিন মনে হইলেও আমরা পরে বুঝতে পারবো কেন বলছি। তো আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল নির্দিষ্ট, ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে আ, এন। আচ্ছা, আমরা যদি আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, এক্সাম্পল হিসাবে দিতে পারি। দেখো, গিভ মি অ্যান অ্যাপল, এর অর্থ হচ্ছে আমাকে একটি অ্যাপেল দাও। এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। একটি বলছো কিন্তু এখানে 100 আপেল থাকতে পারে, সেখান থেকে তুমি একটি চাইতে পারো। হ্যাঁ, গিভ মি অ্যান অ্যাপল, আমাকে একটি অ্যাপেল দাও, এখানে নির্দিষ্ট না। এটা 100টি আপেলের মধ্যে যে কোনো একটি দিয়ে দিলে হবে। বা এটা কি ছোট নাকি বড় নাকি সবুজ নাকি লাল, এরকম কোনো নির্দিষ্ট না। তুমি একটি আপেল চাইছো, গিভ মি এন অ্যাপল, আমাকে একটি আপেল দাও, অনির্দিষ্ট। গিভ মি দা অ্যাপল যদি বলি, গিভ মি দা অ্যাপল, আমাকে আপেলটি দাও, এটা কিন্তু নির্দিষ্ট। হয় তুমি রেখে গেছো সেটিই চাইছো, অথবা এখানে লাল আপেলটি চাইছো বা সবুজটি বা ছোটটি বা বড়টি, এরকম নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হ্যাঁ, গিভ মি দা অ্যাপল, আমাকে আপেলটি দাও। গিভ মি এ ম্যাঙ্গো, গিভ মি ম্যাঙ্গো, এটা কিন্তু ওই সেই আগের মতোই, আমাকে একটি আম দাও। গিভ মি আ ম্যাঙ্গো, আমাকে একটি আম দাও। এখানে অনেকগুলো আমের মধ্যে যে কোনো একটি আম হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, পাকা হতে পারে, কাঁচা হতে পারে, যে কোনো একটি আম দিলেই হয়ে যাচ্ছে। সুতরাং এটি নির্দিষ্ট নয়। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে উপরের 3টে এক্সাম্পলেই দেখা যাচ্ছে এ এন দি আর্টিকেল গুলো কিন্তু বসেছে নাউনের পূর্বে। অ্যাপল, অ্যাপল, ম্যাঙ্গো, হ্যাঁ? তো নাউনের পূর্বে বসেছে। এগুলো হচ্ছে নাউন, অ্যাপল, ম্যাঙ্গো এগুলো হচ্ছে নাউন, নাম, ফলের নাম। তো এর পূর্বে বসেছে হচ্ছে আর্টিকেল। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আ আর্টিকেল কোথায় বসে, কিসের আগে বসে? আর্টিকেল শুধুমাত্র নাউন ও নাউন ফ্রেজের পূর্বে বসে। আর মানে প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন মানে আর কোনো কিছুর পূর্বেই বসে না। বসে শুধুমাত্র নাউন ও নাউন ফ্রেজের পূর্বে। তো এবার প্রশ্ন আসতে পারে যে নাউন ফ্রেজ কি? তাই তো, নাউন ফ্রেজ আবার কি? একটু সংক্ষেপে যদি বলি, একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। এখানে আর্টিকেল এ বসেছে ভেরির পূর্বে। তো এটা আবার কি? ভেরি তো অ্যাডভার্ব, ফ্লাওয়ার হচ্ছে নাউন। ফ্লাওয়ারের পূর্বে না বসে এখানে ভেরির পূর্বে কেন বসছে? হ্যাঁ, ভেরির পূর্বে কেন বসছে সেটাই হচ্ছে প্রশ্ন। দেখো
এখানে ফ্লাওয়ার হচ্ছে ফুল, ভেরি নাইস হচ্ছে খুব সুন্দর। তাহলে খুব সুন্দর কি? ফুল। ফুলটি হচ্ছে খুব সুন্দর। ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। ইহা একটি খুব সুন্দর ফুল। অ্যাকচুয়ালি ফ্লাওয়ারকে নির্দেশ করেই ভেরি নাইস এর আগে বসেছে। এটি হচ্ছে শব্দগুচ্ছ বা নাউন ফ্রেজ। মানে ৩ টি শব্দ মিলিয়ে ৩ টি শব্দ মিলে ভেরি নাইস ফ্লাওয়ার, হ্যাঁ? এই ৩ টি শব্দ মিলে এখানে নাউন ফ্রেজ হয়েছে। যেমন আরো যদি আমরা উদাহরণ দেই, দ্য রেড কার। এখানে কারকে নির্দেশ করে এর আগে রেড বসেছে। রেড কিন্তু রেড দিয়ে আর কোনো কিছু বোঝানো হয়নি। রেড কার, দ্য রেড কার। তো রেড কার হচ্ছে নাউন ফ্রেজ। যদি আবার আরেকটু বলি, মাই বেস্ট ফ্রেন্ড। এখানে ফ্রেন্ডকে নির্দেশ করে মাই বেস্ট এর আগে বসেছে। তো এটা হচ্ছে না মানে নাউন ফ্রেজ। আচ্ছা, এ কাপ অফ টি। এখানে কাপ অফ টি হচ্ছে উম অ্যা মানে নাউন ফ্রেজ। এখানে আরো একটি বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যা নাউন ফ্রেজের ক্ষেত্রে আর্টিকেল বসে তার ঠিক পরবর্তী কাছের যে শব্দটি আছে, সেই শব্দের ১ম লেটার বা বর্ণের উপর নির্ভর করে। যেমন এখানে ভেরি এর ১ম অক্ষর ভি। এর এর উপর ভিত্তি করেই কিন্তু আর্টিকেল বসেছে। আচ্ছা, আমরা বলেছি দ্য নির্দিষ্ট আ মানে ডেফিনিট আর্টিকেল দ্য। তো এখানে ইনডেফিনিট আর্টিকেলে আছে হচ্ছে ২ টি। ইনডেফিনিট আর্টিকেল ২ টি। একটি এ, আরেকটি হচ্ছে এন। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি কখন এ বসাবো, আবার কখন এন বসাবো, তাই না? চলো এখন আমরা এটার ব্যবহার একটু শিখে নিই। তো 1 ভাওয়েল সাউন্ডস। আমরা কি ভাওয়েল চিনি? নিশ্চয়ই চিনি। ইংরেজি এ, ই, আই, ও, ইউ এই ৫ টিকে ভাওয়েল বলে। হুম? এই এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ডস। ভাওয়েল সাউন্ডস এর পূর্বে এন বসে। খেয়াল করো আমি আবারও বলছি ভাওয়েল সাউন্ডস এর পূর্বে এন বসে। যেমন এন অ্যাপল, এন এগ। 2, 2 নাম্বারে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস। কনসোনেন্ট সাউন্ডস এর পূর্বে এ বসে। এখন কনসোনেন্ট সাউন্ডস কোনটি? আমরা জানি ইংরেজি বর্ণমালার ২৬ টি লেটারের এ, ই, আই, ও, ইউ এই ৫ টি ভাওয়েল ছাড়া বাকি ২১ টি হচ্ছে কনসোনেন্ট। যেমন এ বয়, এ ম্যাঙ্গো। এখানে বয়ের বি এবং ম্যাঙ্গোর এম হচ্ছে কনসোনেন্ট। তাই এর আগে এ বসেছে। আর ডেফিনিট আর্টিকেল তো নির্দিষ্ট। দ্য সান, দ্য রিভার এভাবে নির্দিষ্ট করে মানে সূর্যটি, নদীটি মানে ওই একটা নদীকেই বোঝানো হয়েছে। সূর্য একটাই সেটাকে মানে এটা তো বিকল্প কিছু নাই। সূর্য তো ২ টা না। একাধিক হবে না। হ্যাঁ? তো দ্য সান। আর রিভার অনেকগুলো হইতে পারে। কিন্তু আমি নির্দিষ্ট করে যখন বলব তখন হচ্ছে দ্য রিভার, নদীটি। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম আর্টিকেল কাকে বলে, কত প্রকার। উদাহরণ সহ কিছু বিষয় জানলাম। এখন চলো বইয়ের পৃষ্ঠায় যাই। পৃষ্ঠায় 3.1 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজ অফ আর্টিকেলস। ইউজ অফ আর্টিকেলস। এখানে দেখো স্কাই কালার দিয়ে একটি টেবিলের মতো করা আছে। এখানে লেখা আছে, "We use a or an while talking of any person or thing." আমরা ব্যবহার করি এ অথবা অ্যান while যখন টকিং কথা বলি অফ এনি পারসন অর থিং কোনো ব্যক্তি অথবা বস্তু সম্পর্কে। আচ্ছা, আমরা যখন কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলি তখন আমরা এর পূর্বে কি তখন আমরা এ অথবা এন ব্যবহার করি। ওকে? এখানে ১ম রুলটা দেখি কি দেওয়া আছে। We usually use a before words starting with consonants. We usually আমরা সাধারণত use ব্যবহার করি a বিফোর পূর্বে ওয়ার্ডস শব্দের স্টার্টিং শুরুর উইথ কনসোনেন্টস। ওকে। আ কনসোনেন্ট দিয়ে শুরু। তাহলে কি বোঝাচ্ছে এটা? যে শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার পূর্বে আমরা সাধারণত এ ব্যবহার করি। ফর এক্সাম্পল, এ পেন, এ বুক, এ টেবল, এ ফ্লাওয়ার, এ মোবাইল। আচ্ছা, ২ নাম্বার রুলে কি আছে? ২ নাম্বার রুলসে হচ্ছে we usually use an before words starting with vowels. আমরা সাধারণত, হ্যাঁ, যে শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয় তার পূর্বে an
এন ব্যবহার করি। ফর এক্সাম্পল অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, অ্যান অরেঞ্জ। ছাত্রবৃন্দ নিশ্চয়ই বুঝতে পারছ আ আমরা কোথায় এ ব্যবহার করি আর কোথায় হচ্ছে এন ব্যবহার করি। এবার আসো হচ্ছে ইনডেফিনিট সরি ডেফিনিট যে দা এর ব্যবহারটা দেখি আমরা ৩ নাম্বার রুলসে আছে হচ্ছে we use the while talking of definite person, place or thing. We use আমরা ব্যবহার করি the while যখন টকিং কথা বলি of definite নির্দিষ্ট পারসন ব্যক্তি, প্লেস, স্থান or থিং বস্তু। আমরা যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি, স্থান বা আ বস্তুর কথা বলি, তখন আমরা এর পূর্বে দা ব্যবহার করি। তাই না? তো ফর এক্সাম্পল দ্য সান, দ্য মুন, দ্য আর্থ এগুলো তো নির্দিষ্ট করা। দ্য সান, দ্য মুন, দ্য আর্থ, দ্য রিভার। হ্যাঁ? নদীর সম্পর্কেও যখন আমরা কথা বলবো একটা নির্দিষ্ট নদী, তখন হচ্ছে দ্য রিভার। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আ 3.1 আ শেষ করলাম। এবার চলে এসেছি হচ্ছে 3.2 তে fill in the blanks with appropriate articles. কি বলেছে? fill in the blanks ওই ফাঁকা ঘরগুলো পূরণ করতে বলেছে। ফাঁকা জায়গা পূরণ করতে বলেছে কি দিয়ে? with কিন্তু with appropriate articles. সঠিক আর্টিকেল দিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। A নাম্বার she found দেশ এগ ইন হার লাঞ্চ বক্স। আচ্ছা, লাঞ্চ বক্স হচ্ছে দুপুরের খাবারের বাক্স। তো সে পেয়েছে ডিম। সে কি পেয়েছে? ডিম পেয়েছে ইন হার লাঞ্চ বক্স। তার লাঞ্চ বক্সে ডিম পেয়েছে। এখানে দেখো এগ এর আগে হচ্ছে ফাঁকা জায়গা আছে। তো এগ হচ্ছে আমরা তো পড়েছি যে ভাওয়েল সাউন্ডস এর পূর্বে হচ্ছে এন বসে। তো আমরা ওখানেও একটা নিয়ম পড়েছি ভাওয়েলের আগে আ কি বসে? এন বসে। তাহলে ই হচ্ছে ভাওয়েল। তো এগ এর ই হচ্ছে ভাওয়েল। তো এর আগে এন বসবে। আমরা এন এখানে লিখব। আচ্ছা। এগ ভাওয়েল দিয়ে শুরু তাই এন বসেছে। ফেলেছি। উই গো টু ড্যাশ প্লেগ্রাউন্ড ইন দ্য আফটারনুন। আমরা বিকেলে খেলার মাঠে যাই। মাঠে তাহলে হচ্ছে এটা নির্দিষ্ট। ওই মাঠেই আমরা যাই। তাহলে এখানে কি হবে? নির্দিষ্ট প্লেগ্রাউন্ড অর্থাৎ খেলার মাঠ বোঝানো হয়েছে। তাই এই ফাঁকা জায়গাতে দা বসবে। ঠিক আছে? আচ্ছা, সি নাম্বার হচ্ছে দেয়ার ইজ এলিফ্যান্ট এট দ্য জু। চিড়িয়াখানায় হাতি আছে। হ্যাঁ? তো এখানে ই হচ্ছে ভাওয়েল। তো এর আগে কি বসবে? অ্যান বসবে। চিড়িয়াখানায় আ দেয়ার ইজ অ্যান এলিফ্যান্ট এট দ্য জু। চিড়িয়াখানায় একটি হাতি আছে। এলিফ্যান্ট ভাওয়েল দিয়ে শুরু তাই অ্যান বসেছে। ডি নাম্বার হচ্ছে হি লিভস ইন ড্যাশ ওল্ড হাউস। হ্যাঁ? সে পুরনো বাড়িতে বাস করে। পুরনো বাড়ি। হুম? তাহলে পুরনো বাড়ি কি? ওল্ড হাউস। ওল্ড হচ্ছে ভাওয়েল। ওল্ড এর ও হচ্ছে ভাওয়েল সেজন্যে এর আগে অ্যান বসবে। তাহলে আমরা অ্যান এখানে বসাতে পারি। হি লিভস ইন অ্যান ওল্ড হাউস। ওল্ড ভাওয়েল দিয়ে শুরু তাই অ্যান বসেছে। ই নাম্বার হচ্ছে আ I saw a cat. I saw a cat আমি একটি বিড়াল দেখেছিলাম। হুম? ইন ইন গার্ডেন। আমি একটি বিড়াল দেখেছিলাম ইন দ্য গার্ডেন যেহেতু আ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তাহলে এটার আগে দা বসবে। কারণ সে ওই একটা গার্ডেনে গিয়েছে, সেই গার্ডেনটির কথাই বলছে এখানে। তাহলে ওই দা বসবে। গার্ডেনের আগে হচ্ছে দা বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে ড্যাশ ক্যাট ওয়াজ স্লিপিং। যে বিড়ালটি সে দেখেছে সেই বিড়ালটির কথাই বলছে। যে বিড়ালটি ঘুমাচ্ছিল। তাহলে ওই ক্যাটের পূর্বে কি বসবে? নির্দিষ্ট যেহেতু দা বসবে। হুম? আমি বাগানে একটি বিড়াল দেখেছি। ওই বিড়ালটি ঘুমাচ্ছিল। ওই বিড়ালটিই ঘুমাচ্ছিল। তাই না? হ্যাঁ, ১ম বার ক্যাট বলা হয়েছে। তাই পরে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই দা বসেছে। তো এবার হচ্ছে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ আর্টিকেল। তো এবার 4.1 এ যাই। ইমাজিন ধরো ইউ আর এ লিটল ডক্টর ইন ইউর স্কুল। হুম? তুমি তোমার স্কুলের তুমি একজন খুদে ডাক্তার। রাইট লিখো হোয়াট ইউ উইল ডু ইন ইউর স্কুল অ্যাজ এ লিটল ডক্টর। আচ্ছা, একজন খুদে ডাক্তার হিসাবে তোমার স্কুলে তুমি অ্যা কি অ্যা করবে? লিখো। হুম? মার্ক আর্টিকেল।
ইন ইউর রাইটিং। তুমি যে এটা লিখবা, তো এইটার হচ্ছে এখানে কোথায়, কোথায় আর্টিকেল বসেছে সেগুলো হচ্ছে মার্ক করে দিতে হবে। হ্যাঁ? চিহ্নিত করে দিতে হবে। তো চলো এবার আমরা একটু দেখি কি লেখা যায়। এসএসটি তো আমরা খুব ভালো করে পড়েছিলাম, তাই না? ওয়ার্ড মিনিং শিখেছি, বাংলা অনুবাদ সহ পড়েছি। তো মেসেজের আঙ্গিকে যদি আমরা এখানে লিখি, মানে তুমি তোমার স্কুলে কি করবে একজন খুদে ডাক্তার হিসাবে, তাহলে তোমার জন্য আমার মনে হয় যে তুমি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে বিষয়টা। আমি ওই বইয়ের পেসেজের আঙ্গিকে পৃষ্ঠা নাম্বার ১৩ যে পেসেজটা আছে সে পেসেজের আঙ্গিকে তৈরি করেছি। দেখো ভালো লাগবে নিশ্চয়ই। আচ্ছা। আ I am a little doctor in my school. আমি আমার স্কুলের একজন খুদে ডাক্তার। I visit the classes and take measurement of the height, weight and temperature of the students. আমি শ্রেণীকক্ষে যাই এবং শিক্ষার্থীদের উচ্চতা, ওজন এবং তাপমাত্রা পরিমাপ করি। I also help to distribute deworming tablets and vitamin capsules among the students. শিক্ষার্থীদের ম আহ আমি কৃমিনাশক ট্যাবলেট এবং ভিটামিন ক্যাপসুল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে সাহায্য করি। আ আ আচ্ছা, বিতরণ করতে সাহায্য করি। I ask them to drink safe water. আমি তাদেরকে নিরাপদ পানি পান করতে বলি। I also ask the students to wash their hands before taking food. আমি খাবার খাবার খাওয়ার পূর্বে তাদেরকে হাত ধুতে বলি। When a student feels sick or gets hurt, I respond quickly with a first aid box and inform teachers in case of an emergency. যদি কোনো শিক্ষার্থী অসুস্থ বা আহত হয়, আমি দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে সাহায্য করি এবং জরুরি ক্ষেত্রে শিক্ষকদের জানাই। I enjoy my work as a little doctor because I help the students and take care of their health. আমি আমার কাজ ছোট ডাক্তার হিসেবে উপভোগ করি কারণ আমি শিক্ষার্থীদের সাহায্য করি এবং তাদের স্বাস্থ্যের যত্ন নিই। শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই আ তোমাদের ভালো লেগেছে। কারণ আমি প্যাসেজের আঙ্গিকে যেটা তোমরা ইতিমধ্যেই পড়েছ, সে আঙ্গিকে করে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো স্পেসিফিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।